বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আপনাদের ডিটারমিনার, আপনাদের যে প্রথম অধ্যায় ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের দ্বিতীয় অধ্যায়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, সেটা হলো নির্ণায়ক বা ডিটারমিনার। ঠিক আছে, এই ডিটারমিনারের অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব আসে। আপনারা এখানে দেখুন যে এখানে একটা আমি ম্যাট্রিক্স লিখেছি। এই ম্যাট্রিক্সের যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা সারি দুইটা কলাম দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? 2x2 ক্রমের ম্যাট্রিক্স, 2x2 অর্ডার। ঠিক আছে, তাহলে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। এখন আপনাদের যদি এখান থেকে ডিটারমিনার নির্ণয় করতে বলা হয়, তাহলে আপনারা এইভাবে লিখতে পারবেন, এটি লিখতে পারবেন অথবা এইভাবে দিতে পারবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে এখন আপনারা কি করবেন, এই যে আমাদের প্রধান কর্ণ আগে গুণ করবেন, 0 আর 2, তাহলে কি হলো 0। তারপরে এখন এই 3 আর 1 গুণ হবে অপ্রধান কর্ণ, যেটা গুণ করার ফলে এখানে আপনারা জানেন যে এই সাইডে যখন গুণ হয়, অপ্রধান কর্ণ যখন গুণ হবে তখন কি হবে, এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে। ঠিক আছে, তাহলে এই সেই মাইনাস, তাহলে 3 একে 3, ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা 0 থেকে 3 মাইনাস করি, তাহলে আমাদের কি থাকবে? -3। ওকে, এখন যদি এটাকে যদি আমি রূপান্তর করি, ঠিক আছে, এটাকে যদি আমি রূপান্তর করি, এটাকে ট্রান্সপোজ করি, ঠিক আছে, তাহলে যদি আমি এইভাবে লিখি, ঠিক আছে, এই ট্রান্সপোজ যদি করি, ঠিক আছে, তাহলে আমি যদি ট্রান্সপোজের অর্থ কি, যে সারিকে কলাম বানাবো অথবা কলামকে সারি বানাবো। তাহলে সারিকে আমি কলাম বানাই দিলাম। ঠিক আছে, তাহলে 2 1 3 0। ওকে, তাহলে এখন এটাকে যদি আমি রূপান্তর যেহেতু করলাম, রূপান্তর করার পর যদি এখন আমি ডিটারমিনার করি, ঠিক আছে, ডিটারমিনার করি, তাহলে আপনাদের দেখুন 0 দিয়ে গুণ করলে 0, -3 একে 3, তার মানে কি -3। ওকে, অ্যান্সার। তাহলে এই যে আপনারা দেখতে পেলেন যে আপনাদের এটাকে আমরা কি করলাম, ডিটারমিনার করলাম। ঠিক আছে, ডিটারমিনার এই চিহ্নটা আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, তার এই ব্যাপারটাকে খেয়াল করুন যে যখন একটা সারিকে বা কলামকে যখন আমরা রূপান্তর করব, রূপান্তর করার ফলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এই যে -3, এই যে -3, ক্লিয়ার? তাহলে আপনার এটা একটা নির্ণায়কের কিন্তু একটা মূল বৈশিষ্ট্য, যে কোনো নির্ণায়কের সারি বা কলামকে সারিতে রূপান্তর করলেও মানের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।